আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো চলো খুব সহজেই আমরা উদ্দেশ্য এবং বিধেয় কাকে বলে এবং উদ্দেশ্য প্রসারক কোনটা, বিধেয় প্রসারক কোনটা বা বিধেয় পূরক কোনটা তা জেনে নিই। অ্যাকচুয়ালি একটা বাক্যে কিন্তু ২ টা অংশ থাকে উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য কি? বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই উদ্দেশ্য। আর বিধেয় কি? এই উদ্দেশ্য সম্পর্কে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটাই হচ্ছে বিধেয়। এখন যদি বলি বিধেয় পূরক কি? বিধেয় পূরক হচ্ছে বিধেয়কে যেই শব্দটা বা যেই বিশেষ্য অংশটা সম্পূর্ণ করে সেটাই হচ্ছে বিধেয় পূরক। তাহলে প্রসারক কোনটা? আমরা একটা বাক্য কিন্তু সবসময় ছোটই থাকে না। অনেক সময় আমরা একটা বাক্যকে কিন্তু আমাদের প্রয়োজনে লিখার সুবিধার্থে বা বলার সুবিধার্থে অনেক সময় আরেকটু বড় করেও কিন্তু আমরা বাক্য তৈরি করি। যখন আমরা একটা বাক্যকে দীর্ঘতর করি বা বড় করি তখন কিন্তু সেই বাক্যের সাথে অর্থাৎ উদ্দেশ্য বা বিধেয়ের সামনে বা পেছনে কি বিভিন্ন ধরনের শব্দ এবং বর্গ যুক্ত করি। তখন সেই শব্দ বা বর্গগুলো যুক্ত করলে কি হয়? আমাদের বাক্যটা আরো বড় হয়। তো এই যে শব্দ এবং বর্গগুলো যুক্ত করে যে আমরা বাক্যটাকে প্রসারিত করি বা বড় করি, এই শব্দ বর্গগুলাকে বলা হয় উদ্দেশ্যের বা বিধেয়ের প্রসারক। ফর এক্সাম্পল খেয়াল করো, এখানে সুমন বল খেলে। এখানে সুমন হচ্ছে উদ্দেশ্য এবং বল খেলে কি? বল খেলে হচ্ছে বিধেয়। তাহলে আমরা বুঝতে পারলাম কি বিধেয় অংশে সাধারণত কি থাকে? ক্রিয়া থাকে। খেয়াল করো এটা কিন্তু পরীক্ষায় আসবে। বিধেয় অংশ কি থাকে? বিধেয় অংশে থাকে ক্রিয়া। তাহলে বল খেলে বাক্যটিতে বল খেলে অংশটি কি? বিধেয় এবং এখানে কি সম্পর্কে বলা হচ্ছে? ক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে এবং এখন যখন আমি একটা বড় বাক্য সম্পর্কে বলব, সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। এখানে সুমন কে? সুমন হচ্ছে অবশ্যই এখানে উদ্দেশ্য এবং বই পড়ছে এটা হচ্ছে বিধেয়। বই পড়ছে হচ্ছে বিধেয়। তাহলে এই যে সেলিম সাহেবের ছেলে, এই যে সুমন সম্পর্কে একটা বাড়তি তথ্য দিয়েছে, এটা হচ্ছে কি? উদ্দেশ্যের প্রসারক। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে সুমন এবং সুমন সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে কি? সেলিম সাহেবের ছেলে। তারা আলাদা একটা পরিচয় দিয়েছে। তো সেলিম সাহেবের ছেলে হচ্ছে এখানে প্রসারক এবং সুমন হচ্ছে এখানে উদ্দেশ্য। তাহলে আমরা জেনেছি কি? পড়ছে, এই যে পড়ছে এটা হচ্ছে বিধেয়ের ক্রিয়া। এখানে কাজ করছে যেটা বোঝাচ্ছে পড়ছে, ক্রিয়ার অংশ হচ্ছে পড়ছে। কি পড়ছে? বই পড়ছে। তাই বই হলো এখানে বিধেয়ের পূরক। বই পড়ছে, বই কি এখানে? বই হচ্ছে এখানে বিধেয়ের পূরক। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গাছতলায় বসে। এই বাক্যটাও কিন্তু একটা বাড়তি অংশ যেটাকে আমরা বলব বিধেয়ের প্রসারক। তার মানে কি বুঝলাম আমরা? উদ্দেশ্যের প্রসারক সামনে বসে, বিধেয়ের প্রসারক বিধেয়ের সামনে বসে। এরকমও হয় যে উদ্দেশ্য এবং বিধেয়ের স্থানটা কিন্তু বদল হয়ে যেতে পারে। যেমন খেয়াল করো চিনি বা শর্করা এসব মিলিয়ে তৈরি হয়। এখানে চিনি শর্করা হচ্ছে উদ্দেশ্য, তৈরি হয়ে হচ্ছে বিধেয় এবং এইসব মিলিয়ে কি? এখানে এইসব মিলিয়ে হচ্ছে বিধেয়ের প্রসারক। কিন্তু এই স্থানটা কিন্তু চেঞ্জও হতে পারে। যেমন খেয়াল করো, এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। যদিও সচরাচর এভাবে বাক্য তৈরি হয় না, তারপরেও কিন্তু এভাবে লিখা থাকতে পারে। বিভিন্ন কাব্যিক ভাষায় কিন্তু আমরা এই বাক্যগুলো ইউজ করি। তখন এই ক্ষেত্রে আমরা দেখব এইসব মিলিয়ে কি হয়ে যাবে? এইসব মিলিয়ে বিধেয়ের প্রসারক যেটা বাক্যের ১ম এ বসেছে, বিধেয়ের ক্রিয়া কি? তৈরি হয়। এখানে তৈরি হয় বিধেয়ের ক্রিয়া এবং চিনি শর্করা হচ্ছে উদ্দেশ্য। ওকে? আশা করি এটা বুঝতে পেরেছ। তো এছাড়াও আমরা দেখতে পাই যে স্থান, কাল সম্পর্কেও কিন্তু স্থান, কাল সংক্রান্ত যে কিছু প্রসারক রয়েছে এগুলোও কিন্তু উদ্দেশ্যের পূর্বে বসে। যেমন তোমাদের বইটা খেয়াল করো। বইয়ে দেওয়া রয়েছে কি? ১৯৫২ সালে ১৯৫২ সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্য হচ্ছে রফিক সালাম বরকত জব্বার। কারণ তাদেরকে নিয়েই কিন্তু বলা হচ্ছে এবং বিধেয় কি? উৎসর্গ করেছিলেন। উৎসর্গ করেছিলেন হচ্ছে কি? এখানে বিধেয়। এখন যদি বলি বিধেয়ের পূরক কোনটা? তাহলে এখানে জীবন। এখানে জীবনটা হচ্ছে বিধেয়ের পূরক এবং এখানে ১৯৫২ সাল হচ্ছে একটি সময় নির্দেশ করছে। ঢাকার রাজপথ একটি জায়গা নির্দেশ করছে। সো ১৯৫২ সাল হচ্ছে কি এখানে? সময় সংক্রান্ত প্রসারক এবং ঢাকার রাজপথ হচ্ছে স্থান সংক্রান্ত প্রসারক এবং মাতৃভাষার জন্য কি কারণে জীবন উৎসর্গ করেছে? মাতৃভাষার জন্য। এটাও হচ্ছে আরেকটা প্রসারক যাকে আমরা বলতে পারি বিধেয়ের প্রসারক। তো আশা করি তোমাদের উদ্দেশ্য এবং বিধেয় অধ্যায়টা ক্লিয়ার হয়েছে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ।